নন্দীগ্রামে মারামারি কাটাকাটি খুনোখুনি হয়েছে আমরা সবাই জানি। আমি নিজে নন্দীগ্রামে 3 বার গিয়েছিলাম। আমি নিজে লক্ষ লক্ষ টাকার কাপড়, ওষুধ, বিস্কুট নিয়ে গিয়েছিলাম। আমি নিজে দেখে এসেছি ওই জায়গার অবস্থা। রক্ত দিয়ালে লেগে আছে, চামড়ার চোখে দেখে এসেছি। সিপিএম মেরেছে কি কংগ্রেস মেরেছে কি তৃণমূল মেরেছে এ কথা আমি ব্যাখ্যা দিতে আসিনি। মারামারি কাটাকাটি খুনোখুনি হয়েছে। হঠাৎ দেখা যায় আমাদের মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্য উনি কলিকাতা থেকে 8 কেজি মলম কিনেছে। ক কেজি? ভাই খেপে যাবেন না, কেন একদল মানুষ আছে না, যখন বুদ্ধদেবের নামে কি আর বলবে, না 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 একটু শোনেন, লাস্টে বলবেন কিছু বলার থাকে। 8 কেজি মলম নিয়েছে, নিয়ে নন্দীগ্রামে গেছে। সিপিএম এর ছেলেদের হাত ভেঙেছে, কার পা ভেঙেছে, কার কোমরে ব্যথা, সব মলম লাগাচ্ছে। ভারতে শুনুন, সিপিএম এর ছেলেগুলো ঠিক মতন খেতে পাচ্ছে না, পায়নি, ঘরে শুতে পাচ্ছে না, পাচ্ছে না। এই খবরটা মাননীয় মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য নিতে গেছে। যদি নিতে যায় সে কি অপরাধ করে দেবেন? কে আপনার খারাপ বলবেন তাকে? কথা বলছেন কেন? খারাপ বলবেন না, সে নিতেই পারে, তার দলের লোকেদের অবস্থা খবর নিতেই পারে। আমাদের মাননীয় মমতা বাবু উনি 16 কেজি মলম কিনেছে, নিয়ে নন্দীগ্রামে গেছে। তৃণমূলের ছেলেদের হাত ভেঙেছে, ঠ্যাং ভেঙেছে, কোমর ভেঙেছে, মলম লাগাচ্ছে। তৃণমূলের ছেলেগুলো ঠিক মতন খেতে পাচ্ছে না, পাচ্ছে না, ঘরে বাস করতে পারছে না, পাচ্ছে না। এই খবরটা নিতে গেছে। যদি নিতে যায় আপনারা কি মমতা বাবুকে কি বলবেন? ও খারাপ করেছে? আরে কথা বলছেন না কেন ভাই? ও অন্যায় করলো? মাননীয় সোনিয়া খালা উনি দিল্লি থেকে আসছে। 14 ও হাসেন কিন্তু আমি কি বলছি বুঝতে হবে। 14 কেজি মলম কিনেছে, নিয়ে নন্দীগ্রামে গেছে। তপন শিকদার 18 কেজি কিনেছে, নন্দীগ্রামে গেছে। সোমেন মিত্র 20 কেজি কিনেছে, নন্দীগ্রামে গেছে। অশোক ঘোষ 22 কেজি কিনেছে, নন্দীগ্রামে গেছে। ক্ষিতি গোস্বামী 24 কেজি কিনেছে, নন্দীগ্রামে গেছে। যে যার ছেলেদের খবর নিতে গেছে। আমাদের ছেলেগুলো ঠিক আছে না নাই? হাত ভেঙেছে, পা ভেঙেছে, একটু মলম লাগাতে গেছে। আমার দলের ছেলেগুলো ঠিক মতো খেতে পাচ্ছে না, পাচ্ছে না। এরা ঘরে আছে না জঙ্গলে জঙ্গলে বাস করছে, নুকি নুকি বেড়াচ্ছে। এই খবর নিতে গেছে এসব নেতারা। এসব নেতারা যদি যায় আপনারা কি বলবেন এরা কি অপরাধ করলো? একটু দয়া করে জবাব দেন, পিছন থেকে বলুন। এই ভাই এরা কি অপরাধ করলো? না। আর আমি ছোট হুজুরের বেটা, আমি তহা 250 গ্রাম মলম কিনেছি। আমি 250 গ্রাম মলম কিনে নিয়ে আমি আমার মুসলমান ভাইগুলোর হাত ভেঙেছে, পা ভেঙেছে, কোমর ভেঙেছে লাগাচ্ছি। মুসলমান ভাইগুলো ঠিক মতো খেতে পাচ্ছে না, পাচ্ছে না, শুতে পাচ্ছে না, পাচ্ছে না। এরা জঙ্গলে বাস করছে না, করছে। আবার দেখতে গেছি, মুসলমানদের খবর নিচ্ছি। কি করে হয়? মৌলী সাহেবরা মলম নিয়ে খুঁজবে, মলম নিয়ে বেড়াবে কেন? পিস সাহেবরা মলম নিয়ে বেড়াবে কেন? পিস সাহেবরা মুড়ি খাবে, ওয়াজ করবে, তাই না? তোর গোষ্ঠী টুষ্টি করেছে দাঁড়া। এখানেও অপরাধ। এখানে আমাদের বলা হয় মৌলবাদ। মৌলী সাহেবরা যখন আলে মোলামারা যখন মুসলমানদের খবর নেয়, এরা হবে মৌলবাদ, এরা হবে সাম্প্রদায়িক দল। আমরা কেজি কেজি পাতলাই পাইনি, 250 গ্রাম। আমার হিন্দু ভাইদের মহারাজরা ওরাও মৌলী সাহেবদের মতন ধরেন 250 নিয়েছে। হিন্দু ভাইদের মহারাজ হিন্দু পাড়ায় পাড়ায় গিয়ে হিন্দু ভাইগুলো তারা আরামে আছে না নাই? ঠিক মতন খেতে পাচ্ছে না, পাচ্ছে না। যদি এই খবরটা নেই মহারাজরা, আপনারা কি বলবেন অপরাধ হচ্ছে? অপরাধ হচ্ছে? হ্যাঁ, কেন মহারাজরা এই কাজ করবে কেন?
কথা বুঝতেছেন না? এইদিকে শোনেন, ও একটু বুঝতেছেন তো, পিক আপ মেরে দিয়েছে। এই ওকে বাবলুকে আসতে বাড়ি পাঠিয়ে দাও। যাই, যেটা বলতে চাইছিলাম, এইদিকে শুনুন ভাই। না আমি ওয়াজ পাল্টাবো, চেঞ্জ করবো না তো, পিছন থেকে বলুন। ওয়াজ জীবনে বহু শুনেছেন, শোনেন আজকে বাপের গালে যা শোনেন না আজকে শোনাবো। তোহা ভাই খারাপ, চায়ের দোকানে বসে বসে বলা আছে কাকে দাওয়াত করবি রে, বললে অমুককে। তোহা ভাই ওকে বাদ দে না, আরো বড় বড় মৌলানা আছে, করে দেবো। মৌলানা বল না, করে দিচ্ছি। কেন ভাই? আমি তো কিছু অপরাধ করিনি, বিশ্বাস করুন। আমি তোহা ওয়াম্মা বিনিমত রাব্বিকা ফাহাদ্দিস, আপনারা জানেন না আমি হেলিকপ্টার খুঁজছি এখন। আপনাদের দোয়ায় আমার নবী পাকের কদম ওসিলায় আমি হেলিকপ্টার খুঁজছি। কেন গাড়ি করে জলসা ধরতে পারছি না ঠিক এখন। কালকে 5টা করেছি, 5টা। যদি সরকার হেলিকপ্টার বিক্রি করে, শুনে রেখে দেন, বাংলার মুসলমানদের মধ্যে সর্বপ্রথম যদি কিনতে হয় আমি তোহা কিনবো, হেলিকপ্টার করে জলসা করবো। হ্যাঁ, আর পয়সা টাকা আমি এটা জানি। আমার আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস, আপাতত বিশ্বাস আছে। আমার এত বিশ্বাস আছে, আমার আল্লাহ ওয়াদা করেছে। আমার আল্লাহর ওয়াদা মিথ্যে হয়? ওয়াদা মিথ্যে হয়? আর যে বলে মিথ্যা সে কাফের। ও মরে যাবার পরে ওর পায়ের দড়ি বেঁধে ফেলে দিয়েছো। আমার আল্লাহ ওয়াদা করেছে যে আমি আল্লাহ আমার হয়ে যাই, আমি আল্লাহ তার হয়ে যাই। কথা বুঝতে না? আল্লাহ ওয়াদা করেছে, এ চিন্তা করি না ভাই। আর নয়, বহুত হয়েছে, ফিরে আসুন, ফিরে আসুন। সত্য নেতাকে চিনার চেষ্টা করুন। কি বললাম? কথা বলুন, কি বললাম? সত্য নেতাকে চিনার চেষ্টা করুন। নেতা মুসলমানদের দুটো হতে পারে না, নেতা মুসলমানদের 4টে হতে পারে না। মুসলমানদের নেতা হচ্ছে একটা, যে নেতার নাম হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বুঝতে পারছেন? একটাই নেতা। দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। দেশকে ভালোবাসা কি বললাম? ঈমানের অঙ্গ। ভারতে খাবেন, ভারতে শোবেন, ভারতে থাকবেন, আর পাকিস্তানের গুণ গাইবেন, হতে পারে না। ওরকম পাকিস্তানের সাপোর্টারকে কোমরে লাথি মেরে পাকিস্তানে পাঠিয়ে দাও। ভোট দিতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে পড়ুন, গোসল করে এলে খেয়ে দিয়ে চলে যান বুথে। আপনি যার জন্য সমালোচনা করে, আমি বাস্তব প্রমাণ দিয়ে যাচ্ছি। আজ থেকে 5 দিন আগে 24 পরগনা মিনাখা থানা, 5 দিন আগে 24 পরগনা মিনাখা থানা, জায়গাটার নাম হচ্ছে আটপুকুর। একটা মাদ্রাসার হেডমাস্টার, কেউ পড়েছেন কিনা জানি না, মাদ্রাসার হেডমাস্টার মোহাম্মদ, কি নামটা ভুলে গেলাম, আলাউদ্দিন, মোহাম্মদ আলাউদ্দিন, তাকে ঘরের কোনায় ঢুকিয়ে পরস্পর গুলি করে মারা হলো। গুলি করে মারা হলো। অপরাধ কি? আমার মনে হয় ভালো লাগছে না নাকি? অপরাধটা কি? অপরাধটা তো সে সিপিএম এর নেতা, সে সিপিএম, সে কংগ্রেস, কে তৃণমূল, আমার জানার দরকার নাই। আমি আপনাদের বলতে চাইছি,
আলাউদ্দিন মুসলমান না মুসলমান নয়? সকলে বলুন, জয় বলুন। আর আমি এত শিওর, 100% শিওর, আলাউদ্দিনকে হিন্দু, খ্রিস্টান, জৈন, ইহুদি, নাসারারা মারেনি। এই আলাউদ্দিন মাস্টারকে মেরেছে মুসলমান। তৃণমূল মারুক আর কংগ্রেস মারুক, কি সিপিএম এর লোক সিপিএম কে মারুক, মেরেছে কে? মুসলমান। আর মল্লকে মুসলমান। আমার বক্তব্যটা এইখানে, ব্যথাটা এইখানে। বড় ভাইয়ের হাতে ছুরি, ছোট ভাই পেড়ে ঢুকাচ্ছে, ছোট ভাই বড় ভাইকে ঢুকাচ্ছে, মামা ভাগনাকে ঢুকাচ্ছে, ভাগনা মামাকে ঢুকাচ্ছে, বাপ বেটাকে জবাই করছে, বেটা বাপকে জবাই করছে। এই পার্টি করে মিথ্যা নেতাদের পিছে দৌড়ে। আর এত খুনোখুনি করার পরে, এত মার্ডার করার পরে মুসলমান তোমরা কি পেয়েছ, কি পাচ্ছ? শুনবেন, চিল্লে বলুন, আর একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। 6 কেজি গম। বাস্তবটা বলছি, সত্যটা বলছি আমি আপনাদের। নেতা হাই দেখায়। আমার ইসমাইল ভাই সাহেব হুজুর পীরকে বেলা বললেন, আমাদের নেতার পিচ্ছাপ দিয়ে মেসকে আম্বারের খুশবু বেরিয়েছে। বলে গেলেন না, ছুঁচ হারিয়ে গেছে, মা এসে ছুঁচ খুঁজে পায়নি, অপেক্ষা করছে নবী কখন আসবে। নবী যখন ঘরে ঢুকবে, ঘরটা উজালা নূর আর নূর হয়ে যাবে, ছুঁচটা কুড়িয়ে পাবে। হ্যাঁ, এই তো নেতা। আমার মুসলমান ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, আমার নামাজি পরেশগারি মুক্তাদি আল্লাহওয়ালা ভাইয়েরা, নেতা কাকে বলে? নেতাকে মুসলমান নেতাকে চিনল না। নেতা কাকে বলে? অনেক আলেম, অনেক ওলামা, অনেক বক্তা ওয়াজ করতে করতে কানে হাত দিয়ে বলে, আমার নবী, আমাদের সকলের নবী, দয়ার নবী আমার মসজিদে নববীতে রওজা মুবারকে নবী আমার আরাম করছেন, নবী আমার আরাম করছে। বলে না? সত্যি বলে, বলে না? আমি তোহা বলে যাই, ওই মৌলানা সাহেবটা কানা কানা কানা, চোখে দেখতে পাই না। ওই মৌলানা সাহেবটা কালা, কানে শুনতে পাই না। ওই মৌলানা কালা, কানে শুনতে পাই না। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাকে আপনাদের দুয়ায়, আপনাদের মা বাপের দুয়ায় একবার নয় দুবার মক্কা শরীফ, মদিনা শরীফে নিয়ে গেছেন। নবী পাকের রওজা মুবারকের সম্মুখে ঘন্টার পর ঘন্টা বসার সুযোগ করে দিয়েছে। শুধু তাই নয়, এখানে আপনারা যারা বসে আছেন, যদি আপনাদের যদি কারো চোখের মতন চোখ থাকে, এই হাওয়াখানা থেকে বসে একবার মদিনা শরীফের দিকে তাকান, এই জায়গা থেকে দেখতে পারেন। যদি কানের মতন কান করে থাকেন, যদি কানের মতন কান করে থাকেন, এই হাওয়াখানায় বসে একবার মদিনা শরীফের দিকে কানটা করুন, এই জায়গায় বসে বসে শুনতে পাবেন। না 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 না, আমাদের নেতা কবরে রওজা মুবারকে আরাম করেন না, করেন না, করেন না। আল্লাহর কসম খেয়ে বলছি, খুদার কসম খেয়ে বলছি, আমাদের নবী, আমাদের সকলের নেতা কবরে সাজদায় দিয়ে অঝর মনে কাঁদছেন, আর জাবান মুবারক দিয়ে একটাই কথা বলছেন, হাবলে ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। আল্লাহ, আমার উম্মতের কি হবে, আমার উম্মতির কি হবে? কি ভাই, সত্য বললাম না মিথ্যে বললাম? নবী মদিনা শরীফে রওজা মুবারকে সেজদা দিয়ে কাঁদছে, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? আমার উম্মত, নবীর উম্মত, উম্মতিরা ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, বন্দে মাতরম কর করে যা। আমার কথা বুঝতে পারছেন নাকি বলতে চাইছি ভাই? বুঝতে পারছেন তো? না উল্টো মানে মতলব করে সকালবেলা ভোর দিন
আমার আপত্তি নাই, কিন্তু সত্য নেতাকে ভুলে যাবেন না। যে নেতা মওতের সময় জাকান্দারের সময় আমাদের বলে না, উম্মতের পাগল, উম্মতির পাগল দিওয়ানা। আজ খুব ছোট করে বলছি, টাইম সংক্ষেপ। আজরাইল জান কবজ করতে এসেছে, আজরাইল জান কবজ করছে, সিনা মুবারকে হাত রেখেছে নবী পাকের, নবী পাক কষ্ট হচ্ছে, আজরাইল হাতটা সরে দাও, পাচ্ছি না, আমি সহ্য করতে পারছি না, আজরাইল সরিয়ে নাও। হাত তুলে নিয়েছে নবী পাক। আজরাইলকে বলছে, আজরাইল তুমি এত বড় নিষ্ঠুর, তোর মনটা এত পাষাণ, আজরাইল তুমি আমি নবী মুহাম্মাদের উপরে আমার সিনার উপরে হাত রেখেছ, যেন মনে হচ্ছে ওহুদ পাহাড় থেকে চাপিয়ে দিয়েছ। আজরাইল বলছে, আয় আল্লাহর দোস্ত নবী, আপনার এত আসানের সঙ্গে জান কবজ করছে আমার আজরাইল, কোন নবী, কোন রসুল, কোন পাইগম্বরের এত আসানের সঙ্গে জান কবজ করিনি আমি। নবী আমার কাঁদছে, নবী আমার কাঁদছে, এই কথা শুনে চোখের পানি টপ করে পড়ে যাচ্ছে। আজরাইল তুমি আমাকে কি শুনালে, কি বললে আমাকে? আমার উম্মতরা এরা তো বুড়ো হবে, এরা তো বুড়ি হবে, এরা তো বাচ্চা হবে। এর জাকান্দানের কষ্ট, মওতের কষ্ট কি করে সহ্য করবে? হাই রে নেতা, হাই রে আমাদের নেতা। মওতের সময় আজরাইলকে বলছে, আজরাইল আমার উম্মতী জাকান্দানের কষ্ট হবে, আমি ওদের নবী, আমি সহ্য করতে পারবো না। এই আজরাইল আমার যত উম্মতী দুনিয়ায় এসেছে এবং কিয়ামত পর্যন্ত আসবে, সকলের জাকান্দানের কষ্ট, মওতের কষ্ট আমি নবী আমার বুকের উপর দিয়ে তুলে নাও। বলুন সুবহানাল্লাহ। এই কথাটা যদি বলি বলে তো ভাই অপরাধ করছে। নবী আমার কবরে রওজায় শুয়ে কাঁদছে, আর আমরা ফুর্তি মারছি, মজা করছি। আবার বলছে দেখে নেবো, কিছু বললে সত্য কথা বলে দেখে, কি দেখে নিবি রে, কি দেখে নিবি? একটু কথা বলে বলে না, এই বল কথা বলে না, দেখে নেবা, কি দেখে নিবি তুই, কি দেখে নিবি রে? ওইরকম দেখে নিবার লোক কত দেখে যা কর্মস্থানে সব শুয়ে আছে, কবরে ভোঁস পড়ে গেছে, দেখে নাও, দেখে নাও। আমরা গরিব মানুষ, আমাদের ক্ষমতা নাই, যখন দেখে নেবো বলে না পাওয়ারফুল লোকেরা, আমাদের ভয় লাগে না ভাই? সত্য কথা বলেন না আপনারা? ঘুরিয়ে বলবেন না খবরদার, এই আমিও দেখে নেবো, খবরদার বলবেন না, একদমই জবাব দেবেন না। যখন বলবে দেখে নেবো, তোর এই কথাটা বলবেন, তোরা আমাদের দেখে নিবি, আল্লাহ তোদের দেখে নেবে। অপেক্ষা কর, সময় আসছে, অপেক্ষা কর, অপেক্ষা কর। আমার আল্লাহ কাউকে ছাড়বে না। আমি পীরের বেটা বলে, আমি ছোট হুজুরের বেটা বলে স্পেশাল জায়গায় বসতে দেবে? বস। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন, কবর খুঁড়া হয়ে গেছে। আবু জার গাফফারি জান্নাতুল বাকিয়া রওজা মুবারকে কবরস্থানে চলে গেছে, কবর খুঁড়া হয়ে গেছে। ফাতেমার লাশকে কাঁধে কাঁধে নিয়ে কবরের কাছে রাখা হয়েছে, আর আবু জার গাফফারি কবরকে বলছে, কবর, এ কবর, তাম্বি করছে, রাগ করছে। কাকে? এই কাকে রাগ করছে? কবরকে। নবীর সাহাবারা, এ কবর সাবধান, আল্লাহর নবীর কলেজার টুকরা, নয়নের মণি, খাতনে জান্নাত, যত জান্নাতি মেয়ে ছেলে হবে, মেয়ে ছেলেদের সর্দারনি ফাতেমাকে তোমার কবরাতে শোয়ানো হবে। আল্লাহর হুকুমে কবরের জবান খুলে যায়, কবর তখন বলতে আরম্ভ করে, কে কে রে, কে রে, কে আমাকে তাম্বি করে, কে আমাকে তাড়া মারে,
কবর তখন বলতে আরম্ভ করে, আবু জার, ও আবু জার, তুমি আমাকে তম্বি করছ, তুমি আমাকে তাড়া মারছ। আবু জার, তুমি আমার সম্পর্কে জানো না। আবু জার, আমি নবীর বেটি দেখব না, আমি নবীর বেটা দেখব না, আমি পীরের বেটা দেখব না, আমি আলেম ওলামার বেটা দেখব না। ও আবু জার, আমি কবর বলি, শোনো শোনো, যে যেমন আমল করে নিয়ে আমি কবর আমার কাছে আসবে, আমি কবর তার সঙ্গে ঠিক তেমন ব্যাপারটি করে যাব। স্পেশাল ব্যাপার আছে, স্পেশাল স্পেশাল। মুসলমান চারিদিকে মার খাচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, হকে যাচ্ছে। ইঁদুর বিড়ালের কথাটা বলতে এসে গেছে আমার আজরাইল, ইনি আমার আজরাইল। মানে সত্যিকার আমি নিচ্ছি রে, খুব ছোট করে বলে যাচ্ছি। ইঁদুর বিড়াল, বিড়াল কি খাই বলুন তো, কথা বলেন না। ইঁদুর খায়, যখন একটা জায়গাটা ইঁদুর লড়ে ওঠে না, বিড়াল দেখতে পেয়ে যায়। ও যখন দেখতে পাই ওর পাশে মাছ, গোশ, দুধ নিয়ে যাবেন, বিড়াল দেখবে না, এক লড়বে না। ও যখন বেরোবে খাবারটা ধরবে।